আসলে বিষয়টা হচ্ছে কি, সিসিটিভি ফুটেজের একটা ড্রাইভ রিপ্লেসমেন্ট হয়েছে এরকম একটা অভিযোগ আমাদের কাছে আছে, এবং সেটি কী কারণে রিপ্লেসমেন্ট হয়েছে, আদৌ হয়েছে কিনা, বা এটা কোনো রুটিন কাজ কিনা। ধরেন একটা ড্রাইভ নষ্ট হলে তো রিপ্লেসমেন্ট হওয়াই লাগবে, বাট এটা কি কোনো পারপাসলি করা হয়েছে, নাকি এটা প্রয়োজন ছিল রিপ্লেসমেন্টের, বা এটার সাথে কি কোনো ঘটনা সম্পর্কিত, এই বিষয়টা আমরা কিন্তু আমাদের ফ্যাক্ট ফাইন্ডিং কমিটিতে ইতিমধ্যে আমরা বিষয়টা আমলে নিয়েছি, এবং আমরা ইনভেস্টিগেশন এখনও আমরা ওই পার্টটা আমরা ইনভেস্টিগেশন এখনও করি নাই। এখন প্রশ্ন হচ্ছে যে গতকালকে যিনি ব্রিফ করেছেন এটা আমাদের সাথে কনসাল্ট করে করেন এবং করার কথাও না তার, বিকজ এটা তো আমাদের তদন্তাধীন বিষয়। তো সেটা ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি যদি এরকম মানে ড্রাইভ থাকা না থাকা বা রিপ্লেসমেন্ট হওয়া না হওয়া, এই বিষয়টা যদি ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি তদন্তের পরেই কেবল এটা মনে হয় আমাদের প্রকাশ করা উচিত। এখন উনি যেটা বলেছেন এটা হয়তো তার ব্যক্তিগত বিষয়, এই বিষয়ে আসলে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির কোনো বক্তব্য হতে পারে না। সেটা আমরা তো এটা নিয়ে ইনভেস্টিগেশনের কাজ করছি, তো দেখি। সব আসবে, সব ইনভেস্টিগেশনে আসবে। আমরা বললাম পার্টিকুলার কোনো বিষয় নেই, আমরা পুরোটাই আমরা ফ্যাক্ট ফাইন্ডিংয়ে আমরা নিয়ে আসছি, সবটাই আমরা যাচাই বাছাই করে দেখব যে কতটুকুন অ্যালিগেশনের সাবস্টেন্স কতটুকুন আছে, বা কোনটা সত্য কোনটা মিথ্যা। কারণ আমরা চাই যে এই ট্রাইব্যুনাল নিয়ে ভবিষ্যতে যাতে কোনো ধরনের কোনো প্রশ্ন উত্থাপিত না হয়, এই ট্রাইব্যুনাল যেন কোনোভাবে কোনো ইমেজ সংকটে না পড়ে। কারণ আমরা দুর্নীতি প্রতিরোধ করার জন্য এসেছি, দুর্নীতিকে প্রশ্রয় দেওয়ার জন্য আসি নাই। অতএব আপনারা নিশ্চিত থাকেন যে অন্তত আমি আমার কার্যভার গ্রহণ করার পর থেকে আমি চ্যালেঞ্জ করে বলছি যে আমার এখন যে প্রসিকিউশন টিম, এখন যে তদন্ত সংস্থার যারা আমাদের সদস্যগণ কাজ করতেছে, তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ আনতে পারবেন না, এবং ভবিষ্যতেও ইনশাল্লাহ আমি চেষ্টা করব যাতে কার বিরুদ্ধে কোনো অভিযোগ না আসে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। না, আমাদেরকে তো বোধহয় এটা এরকম কিছু লেখে নেই, বা আমরা জানি না, এটা আপনাদের মাধ্যমে আমরা জানতে পারছি যে এরকম কি কিংসলে নেপলে কে এরকম কি একটা চিঠিটা দিয়েছে। তো একটা কপি আপনাদের মাধ্যমে যেটা পেয়েছি সেখানে লেখা আছে ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাড্রেস করেছে, নিচে লেখছে DRICT। তো একটা অ্যাবস্ট্রাক্ট পার্সনকে DRICT বলা, তারপরে ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল কে, অ্যাড্রেসটা কি, একটা যদি এটা লন্ডন ভিত্তিক কোনো ফার্ম যদি হয় তাহলে তো এই জাতীয় ল্যাঙ্গুয়েজ তো ইউজ করার কথা না। এটার কোনো ওয়েবসাইটও তো আমরা গিয়ে এটার কোনো অস্তিত্ব খুঁজে পাচ্ছি না। ট্রাইব্যুনালে যখন বিচার চলছে, অনেক শক্তিশালী মানুষের যখন বিচার চলছে, তখন এই জাতীয় কিংসলে নানান মানে প্রতিষ্ঠানের নাম দিয়ে আমাদের সংবাদ মাধ্যমকে বিভ্রান্ত করার জন্য, একটু জনগণকে এটা দৃষ্টিপাত করানোর জন্যে এইরকম কার্যক্রম এটা থাকতেই পারে। তবে আমার মনে হয় যে এগুলো ভিত্তিহীন বিষয়। কিছুই সুযোগ নাই। উনি কি করে ওনাকে এই ফার্মকে উনি এঙ্গেজ করবেন? তারপরে যদি থাকে তাহলে সেই ফার্ম তাদের আইনগত লিগ্যাল এন্টিটিটা কোথায় যে এই জাতীয় চিঠি লেখার? বরঞ্চ এই জাতীয় যারা করেন এগুলি কন্টেম্পচুয়াস। এবং দেখেন ওখানে উনি প্রথম প্যারায় লিখছে উই অ্যাক্ট অন বিহাফ অফ শেখ হাসিনা। তার মানে কি শেখ হাসিনার লবিস্ট কিনা? তো সেটা যদি উনি লবিস্ট হন তাহলে তো বোঝাই যায় যে এগুলি খুব উদ্দেশ্য প্রণোদিতভাবে এগুলি ট্রাইব্যুনালকে বিতর্কিত বা ট্রাইব্যুনালকে নিয়ে একটা আলোচনার মধ্যে রাখার জন্য তারা হয়তো এরকম করছে। তো আমরা এগুলি খুব আমলে নিচ্ছি না, এগুলি নিয়ে আমরা খুব মোটেও কনসার্ন না। ট্রাইব্যুনাল তার স্বাভাবিক গতিতে কার্যক্রম অব্যাহত রাখবে। আমরা যারা প্রসিকিউশনে কাজ করছি আমরা এইগুলি নিয়ে আমাদের কথা বলা বা চিন্তা করার সুযোগ নেই, সময় নেই।